প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ইলেকট্রিক কাজের বিষয় নিয়ে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ না করে আপনারা যখন বাসাবাড়ি করবেন এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের হলো একটু নলেজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা দেখা যাচ্ছে, থ্রি গ্যাং বোর্ড। এই থ্রি গ্যাং বোর্ডের যে তারগুলো রাখা হয়েছে অনেকটাই ছোট, যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না, 1 বছর পর হলেও সুইচটা নষ্ট হইতে পারে। যখন নষ্ট হবে চেঞ্জ করার সময় অবশ্যই হাফ ইঞ্চি ওয়েস্টেজ হবে। সেক্ষেত্রে এখানে যে বোর্ডের তারগুলো রাখছে তো অনেকটাই ছোট করে ফেলছে। এই ভুলগুলো কখনো করবেন না। যে ভাই কাজ করে থাকেন অবশ্যই তারের ব্যালেন্স যেটা মাপ রয়েছে অবশ্যই অতটুকু রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে, এখানে যে 18টা রুম রয়েছে 18টা রুমেই সিলিং এর মধ্যে যে লাইট পয়েন্ট গুলো করা হয়েছে সেক্ষেত্রে দুইটি লাইটে একটা সুইচ কমন করছে, কিন্তু এইভাবে কাজগুলো করা মোটেই ঠিক না। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি গ্যাং বোর্ডে যখন আমরা তারগুলো প্রবেশ করব অবশ্যই বোর্ডটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা তারগুলো প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাইপটা, এই পাইপটা খুবই ভালো মানের পাইপ। সেক্ষেত্রে পাইপটা এখানে দেখা যাচ্ছে যখন আমরা সুইচ ফিটিং করব সুইচটা বসানো যাবে না। সেক্ষেত্রে আমরা যখন ইলেকট্রিক তারগুলো টানবো তার টানার আগে অবশ্যই আমাদের বোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে এখানে সুইচ বসাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই বাড়িওয়ালা বিদেশে থাকে সেক্ষেত্রে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ম্যানেজার যেহেতু কাজ সম্পর্কে কোনো ধারণা নাই, অল্প টাকার বিনিময়ে হাত মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করিয়ে ফেলছে। এখানে যে তারগুলো ইউজ করা হয়েছে তার যে কালার কোড রয়েছে কালার কোড না মিলিয়ে তারগুলো টেনে ফেলছে। সেই সাথে প্রত্যেকটা লাইট পয়েন্ট ফ্যানের পয়েন্ট এককভাবে নিউট্রাল গুলো সুইচ বোর্ডে নামিয়ে ফেলছে। এক্ষেত্রে বিল্ডিং এ অনেক তার বেশি লাগছে। তো কাজ বুঝতে হবে, কাজ না বুঝে এইভাবে কাজগুলো করা মোটেই ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা যেহেতু লাইট পয়েন্ট এখানে এক সুইচে দুইটা লাইট পয়েন্ট করা হয়েছে তাই আমরা নতুন করে আবার তার ঢুকিয়ে নিচ্ছি। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজ করাবেন অবশ্যই ভালো করে কাজগুলো করিয়ে নেবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। যখন আপনারা হাত মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন, যে ব্যক্তি কাজ বোঝে তাদের দ্বারা কাজগুলো করাবেন, আপনাদের প্রত্যেকটা কাজ সঠিক নিয়মে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যানের যে বক্সটা দেখতে পাচ্ছেন, ফ্যানের বক্স থেকে দুইটা যে লাইট পয়েন্ট করা হয়েছে দুইটা লাইট পয়েন্ট ফ্যানের বক্সে জয়েন্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা জয়েন্ট গুলো খুলে আবার নতুন করে তার ঢুকিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিউট্রাল তার আপনারা দেখতে পাচ্ছেন 1.5 দুইটা নিউট্রাল তার লাইটের জন্য আর ফ্যানের জন্য একবারে বোর্ডে নামা হয়েছে। সেই সাথে তারের কোডগুলো মিস্টেক করে ফেলছে। এইভাবে কাজগুলো ভুল করে কখনো করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যে পাইপগুলো বসানো হয়েছে এখানে তো জয়েন্ট বক্স করতে পারতো, সে জয়েন্ট বক্স না করে কিভাবে ওয়ালগুলো ভেঙে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি গ্যাং বোর্ডে যে তার প্রবেশ করছিল যে পাইপটা রাখছে এখানে কিভাবে সুইচটা বসানো হবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি এখানে থ্রি গ্যাং বোর্ড বসানো হয়েছে। তো থ্রি গ্যাং বোর্ডের যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত হলো 4 ইঞ্চি বা 5.5 ইঞ্চি 6 ইঞ্চি এতটুকু তার রাখছে। এই তারটা দিয়ে কিভাবে সুইচ বোর্ডে কানেকশন করা হবে। তাই আপনারা যখন কাজগুলো করবেন, যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই কাজ ভালো করে বুঝে, সময় বেশি লাগুক কিন্তু কাজটা সঠিকভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। কিন্তু কাজ না বুঝে কাজ করাটা মোটেই ঠিক না, কাজটা ভালো করে বুঝতে হবে। এখানে যে আপনার ব্যালকনির সাথে যে ওয়ান গ্যাং বোর্ড দেখতে পাচ্ছেন এখানে দুইটা নিউট্রাল টানা হয়েছে, মেন নিউট্রাল একটা আর একটা হলো লাইট থেকে নিউট্রাল একটা। এই বোর্ডের মধ্যে একটা হলো পাওয়ারের নিউট্রাল আর একটা হলো লাইটের নিউট্রাল, কিন্তু এইভাবে এই সুইচ বোর্ডে নিউট্রাল নামাটা মোটেই ঠিক না। যেহেতু ওয়ান গ্যাং বোর্ড, এখানে তো টু গ্যাং বোর্ড না যে একটা পাওয়ার সকেট বসাতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা নিউট্রালটা নামিয়ে রাখবো তা তো না, এটা হলো ব্যালকনি। তো যাই হোক, আপনারা যে ভাই নতুন আছেন অবশ্যই
কাজগুলো বুঝে তারপরে কাজগুলো করবেন। নিটলটা আপনারা উপরে কমন করতেন, এতে করে অনেকটাই ভালো হতো। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। অনেক ভাই আছে অনেক কিছুই বলে যে কাজটা নেওয়ার জন্য এই কাজটা করছেন না, ভাই কখনো না। বাড়িওয়ালা আমাদের 6 দিন ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে 7 দিনের মাথায় যখন আমরা ফোনটা রিসিভ করি তখনই আমরা যা দেখতে পারলাম যে এই বিল্ডিংটা যেহেতু 10 তলা হবে, সেক্ষেত্রে বিল্ডিং এর যে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, যে কোনো কাজ হোক না কেন আমরা সঠিক নিয়মে করাটাই সবচেয়ে উত্তম, যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না। টাকা হলো বাড়িওয়ালার, কাজ হলো আমাদের। আমরা যদি কাজ সঠিকভাবে করতে পারি তাহলে আমরা ওখান থেকে টাকাও ঠিক মতো নিতে পারবো। ওখান থেকে আবার নতুন একটা সাইট যখন আমরা ধরবো ওই বাড়িওয়ালা অবশ্যই সাজেস্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুটা পয়েন্ট করা হয়েছে উপরে, এই পয়েন্ট দুটা এখানে অহেতুক করা হয়েছে। পয়েন্ট দুটা, এই দুটো পয়েন্ট অহেতুক করা হয়েছে, কিন্তু এইভাবে ওয়ালগুলো ভেঙে পয়েন্টগুলো করাটা মোটেই ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রুমের লাইট পয়েন্ট আবার নতুন করে করতেছি, যেহেতু এক সুইচে দুইটা লাইট পয়েন্ট করে ফেলছে। তার কারণ যেহেতু রুমগুলো সেপারেট হিসাবে, তাই আমাদের লাইট পয়েন্ট গুলো দুই সুইচে যেন দুইটা থাকে সেইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আর এখানে নেটের লাইন করা হয় নাই, শুধু এসির লাইন করা হয়েছে। যেহেতু রুমগুলো অনেকটাই বড়, সেপারেট হিসেবে নেটের লাইন করাটা খুবই একটা প্রয়োজন ছিল, তারপরে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা যে পয়েন্ট করা হয়েছে, দুইটা পয়েন্টের ওয়াল দোনো পাশে ভেঙে ফেলছে, কিন্তু এইভাবে কাজগুলো করা ঠিক না। আমরা চাইলে একটা পয়েন্ট দিয়ে আমরা এখানে যখন আমরা গ্রুপগুলো কাটি একটা পয়েন্ট দিয়ে করে ফেলতে পারতাম। আমরা দেখতে পার বোর্ডের তারগুলো 4 ইঞ্চি 6 ইঞ্চি, তারপরে আমরা তারগুলো চেঞ্জ করতেছি, কিন্তু ইলেকট্রিক তার বেশি জয়েন্ট করাটা ঠিক না, যেহেতু জয়েন্টের মধ্যে অনেক সময় লোনা ধরে, জারা ধরে, সেক্ষেত্রে তারের মধ্যে অনেক জয়েন্ট করাটা মোটেই ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দরভাবে যে লাল তারটা দেখতে পাচ্ছেন 1.5, এটা আমরা ফ্যানের জন্য করে রাখলাম। আমরা যখন তারগুলো টানবো অবশ্যই আমাদের তারগুলো সুন্দরভাবে প্রত্যেকটা বোর্ডে গুছিয়ে রাখাটা সবচেয়ে ভালো, তা না হলে যে কোনো সময় লোক এসে টান দিলে তারগুলো আবার বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের গুছিয়ে রাখাটাই ভালো, তাই আমরা তারগুলো গুছিয়ে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারের জয়েন্ট গুলো একটু পরে দেখতে পারবেন, এই জয়েন্ট গুলো নিউট্রাল ফেজ কিভাবে জয়েন্ট করছে। এইভাবে কাজগুলো করা ঠিক না, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে।